আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা জামিয়া উলুমুল কোরআন কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ। ইনশাআল্লাহ আমাদের ছাত্র ছাত্রীদেরকে গতকালকে গ্রুপে দিন সম্পর্কে কায়দা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই কমপ্লিট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের কায়দা হবে ইজহার কাকে বলে। তাই ইনশাআল্লাহ আমাদের মুফতি সাহেব মুফতি সোহেল রানা আজ আমাদের ছাত্র ছাত্রীদেরকে ইজহার কাকে বলে এই বিষয়ে আজকে আলোচনা করবে এবং এটা সবক দিবে। এর আগে তোমাদেরকে শেখানো হয়েছে গ্রুপে মার্কার বিষয় এবং গ্রুপে লিনের বিষয়। আজকে শেখানো হবে ইজহার কাকে বলে এবং ইজহার কিভাবে করতে হয়। যেমন ইকরাম, ইজহার, ইকলাব, ইখফা, এই চারটি জিনিস বোঝা একান্ত জরুরি। কোরআন পাক তেলাওয়াত সঠিকভাবে শিখতে হবে। তো আজকে শেখাবো ইজহার কাকে বলে। এই ইজহার যেই সেন্টেন্সে হবে, যে আয়াতে হবে, সে আয়াতে দেখতে হবে নুন সাকিব কিংবা তানবিন আছে কিনা। নুন সাকিব বা তানবিন যদি থাকে, তারপরে যদি হামজা হা, আইন হা, আইন হা, এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটা যদি নুন সাকির বা তানবিন দুটোর পরে যদি এই 6টির মধ্যে যে কোনো একটি থাকে, তখন সেটা ইজহার হবে। কি হবে বললাম? আরেকবার বলে কি হবে? ইজহার হবে। কখন? যখন হামজা হা, আইন হা, আইন হা, এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর কিসের পরে নুন সাকিন বা তানবিন, তারপরে থাকবে নুন সাকিন বা তানবিন, অর্থাৎ নুনের উপরে এই সাকিন থাকবে যত, বা দুজাবার দুজে দুপেশ, এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি থাকে, তারপরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কেউ থাকে, তখন হবে কি হবে বললাম? ইজহার। বলো, ইজহার হবে। যেমন এখানে ইজহার যখন হবে তখন কিভাবে পড়তে হবে। যেমন অনেকজন ভুল কোরআন পাক তেলাওয়াত করে। কেউ বলে মা খাফা, কেউ যদি বলে মা খাফা, আবার কেউ যদি বলে মান খাফা। তো কোনটা হবে? মান খাফা হবে না মা খাফা হবে না মান খাফা হবে? তো ভালোভাবে মনে রাখবে, যখন ইজহার হবে তখন গুণার কোনো সিস্টেম থাকবে না, বা ওটি মিলানোর কোনো সিস্টেম থাকবে না। অর্থাৎ মিমের সঙ্গে খা মিলবে না, এ সমস্ত হবে না। ওটা মিমের সঙ্গে খা, বা যখন ইদগামে রূপ থাকবে তখন মিমের সঙ্গে মিলবে। এটা যেহেতু ইদগাম না, এটা যেহেতু ইজহার, ওই জন্য জাহির করে করতে হবে। যেমন মান খাফা, কিভাবে বলতে হবে? বলো মান খাফা। আরেকবার বলো মান খাফা। যদি কেউ বলে মান খাফা, তাহলে ওটা ভুল হয়ে যাবে। গুণাটাকে বলে সেটা ভুল হয়ে যাবে। যখনই তোমরা কোরআন পাক তেলাওয়াত করবে সঠিকভাবে শুদ্ধভাবে, কোরআন তারতিলা, কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন তারতিলের সহিত পড়তে হবে। তো তারতিলের সহিত পড়তে গেলে তাসবিহ বুঝতে হবে, মাখরাজ বুঝতে হবে, তবে তারতিল হবে। তো এই জন্যে এটি সঠিকভাবে পড়তে হবে কি মান খাফা। বলো আচ্ছা, কখন ইজহার হবে বললাম? নুন সাকিন, বলো নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি হামজা হা, আইন হা, আইন হা, এই 6টি হারফের মধ্যে বা অক্ষরের মধ্যে যে কোনো একটি যদি নুন সাকিন বা দুজাবার দুজের দুপেশে পরে আসে, তখন ইজহার হবে। বোঝা গিয়েছে সবাই?